সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের গোপনে দেশ ছেড়ে যাবার ঘটনার নিন্দা জানিয়ে এতে সহায়তাকারীদের ৩ দিনের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক নেতারা। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান তারা। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন ব্যবস্থা নিতে না পারলে সরে দাঁড়াবেন তিনি। ইতোমধ্যে এই ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার, আরও ২ জনকে সাময়িক বরখাস্ত এবং তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বুধবার গভীর রাতে পরিবারের সদস্যসহ থাই এয়ারওয়েজে করে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তবে তিনি কী উদ্দেশ্যে বা কতদিনের জন্য থাইল্যান্ডে গেছেন তা জানা যায়নি। ২০২৩ সালে রাষ্ট্রপতির মেয়াদ শেষে তাকে খুব একটা জনসম্মুখে দেখা যায়নি। তার বিরুদ্ধে কিশোরগঞ্জে রয়েছে একটি হত্যা মামলাও। আওয়ামী লীগ নেতা ও ফেসিবাদী সরকারের মেয়াদে রাষ্ট্রপতি থাকা আব্দুল হামিদের দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়লে রাজনৈতিক দল ও ফেসিবাদ বিরোধী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাবেক এই রাষ্ট্রপতিকে দেশ ত্যাগে সহযোগিতাকারীদের শাস্তির দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা। আজকে আব্দুল হামিদের পালিয়ে যাওয়া সবকিছু সরকারের সিগন্যাল হচ্ছে, সরকারের মধ্যস্থতা হচ্ছে। এই ডামি রাষ্ট্রপতি পালিয়ে যেতে সহযোগিতা করেছে, যারা এর সাথে জড়িত এদের প্রত্যেকের বিরুদ্ধে শাস্তি নিতে হবে এবং ৪৮ ঘন্টার মধ্যে যদি এই ডামি রাষ্ট্রপতিকে ফিরিয়ে না আনা সম্ভবপর হয় তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন থেকে ৩ দিনের মধ্যে এই ঘটনায় সরকারকে জবাবদিহি করার দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ফ্যাসিবাদের আইকন রাষ্ট্রপতি হামিদ কি করে ছাড়তে পারে ক্ষমতা, বাংলাদেশ ছাড়তে পারে? আগামী ৩ দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে। শনিবারের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ে স্মারকলিপি দিয়েছে যুব অধিকার পরিষদ। দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সাবেক রাষ্ট্রপতিকে দেশ ত্যাগে সহযোগিতাকারীদের আইনের আওতায় আনা হবে। এর জন্য যারা দায়ী অলরেডি অর্ডার করা হয়েছে তাদের শাস্তির আওতায় আনা অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া হবে। এটা কোনো অবস্থা ছাড় দেওয়া যাবে না। এটা তো এই যে ঘটনাটা ঘটছে এটা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা। আর যদি না হয় স্যার এটার বিপক্ষে তারা যদি শাস্তির আওতায় না আনে সেই সময় আমি চলে যাবো। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার ও মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জের সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এবং এসবির এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গঠন করা হয়েছে ৩ সদস্য বিশিষ্ট পুলিশের তদন্ত কমিটি। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।